ম্যাটিক ভেরিয়াস নিয়ে আজকে টেকনিক্যাল কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি, যে জিনিসগুলো জানার পর আপনারা সবাই ম্যাটিক ভেরিয়াস কি, এর স্মার্ট কন্ট্রাক্ট 100% ভেরিফাইড কিনা আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। সো আমি আমার আসার পর আমি জাস্ট আমার 3 দিনের আইডির বয়স, 3 দিনে আমার কী পরিমাণে ইনকাম এসছে, কী পরিমাণ ইনকাম নিতে পেরেছে এবং কী পরিমাণ নিতে পারি নাই সেটা একটু শেয়ার করব। দেখেন, আমার এখানে দেখা যাচ্ছে মাত্র 50 সেন্ট আমি ইনকাম নেওয়ার ক্ষমতা আছে ক্যাপিং, এবং আমার ডিরেক্ট বিজনেস $35। এবার টোটাল বিজনেস আছে 90। আমার কি প্লেস গেছে 3 দিনের আইডিতে সেটা দেখলে আপনাদের মাথা ঘুরাবে। $153 কিন্তু আমার প্লেস গিয়েছে। আমি ইচ্ছা করলেই ইনকামটা কিন্তু আমি নিতে পারতাম, ধরতে পারতাম, বাট আমি মাত্র শুরু করেছি। পুরো প্ল্যান, পুরো প্রজেক্টটা বোঝার চেষ্টা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা 100% ডিসেন্ট্রালাইজ ভেরিফাইড একটা প্রজেক্ট, এবং পলিগন ব্লক চেনে এটা এস্টাবলিশ স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড। এবং এই স্মার্ট কন্ট্রাক্ট 100% ডিসেন্ট্রালাইজ, এবং আপনারা প্রত্যেকে এখানে কাজ করতে পারেন। আমি বলবো আপনারা এখনই ভিডিওটা পজ করেন, পজ করে আমার ডিসক্রিপশন বক্সে চলে যান, রেফার লিঙ্ক, রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক নিয়ে এখনই ঝটপট রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেন। রেজিস্ট্রেশন করার পর দেখবেন আপনার গ্লোবাল থেকে কী পরিমাণ ইনকাম আসে, সিস্টেম আপনাকে ইনকাম দিবে। সো কেউই দেরি করবেন না। সিস্টেম এত পরিমাণ ইনকাম দিচ্ছে যেটা আপনি নিতে পারবেন না। আপনি কতটুকু নিতে পারবেন, সিস্টেম আপনাকে তার থেকে দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ, 100 গুণ বেশি আপনাকে ইনকাম দিবে। তো আমি আজকে টেকনিক্যাল বিষয়টা স্মার্ট কন্ট্রাক্টটা নিয়ে একটু কথা বলবো, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, আবার বলছি, রেজিস্ট্রেশন করার সময় মিনিমাম একটা গ্যাস ফি প্রয়োজন হয়। সেই গ্যাস ফিটা আপনি আপনার আপলাইন থেকে নিয়ে নেবেন, বা সরাসরি আমাকে নক দিলে আমি গ্যাস ফিটা আপনাকে ফ্রি দিয়ে দেবো আপনার আইডি রেজিস্ট্রেশন করার জন্য। আইডি রেজিস্ট্রেশন করার পর আপনারা দেখেন ইনকাম আসে কিনা, এবং প্ল্যানটা বোঝেন, শুনেন, দেখেন, তারপরে কাজ শুরু করেন। কারণ ম্যাটিক ভেরিয়াস আপনাকে বলছে না আপনি এখনই জটপট শুরু করে ইনভেস্ট করেন, এটা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম না। সো আপনি আগে বুঝেন, প্ল্যান শুনেন, তারপরে আপনি আস্তে ধীরে কাজ করেন। এখানে ইনকাম সিস্টেম আপনাকে দেবে। তাহলে আমরা এই বিষয়টা দেখার পর আমরা চলে যাই স্মার্ট কন্ট্রাক্টে। নিচে দেখতে পাচ্ছেন চেক কারেন্ট স্ট্যাটাস, আমি একটু মার্ক করে দেখাই। চেক কারেন্ট স্টেট ম্যাটিক ভেরিয়াস স্মার্ট কন্ট্রাক্ট। সো এই অপশানটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। এই অপশানটাতে ক্লিক দিলে আপনাদের নিয়ে যাবে স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসে। এখানে উপরে দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রাক্টের আমাদের যে অ্যাড্রেসটা, এবং এটা আমি আবার বলছি, এটা কিন্তু পলিগন ব্লক চেনে কিন্তু ডেপ্লয়েড স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটা। পলিগন ব্লক চেন সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, খুবই ভালো একটা এক্সচেঞ্জার এই পলিগন ব্লক চেন। আর কোনো ব্লক চেন কখনোই যে কোনো স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড করে না। সো এটা দেখার পর আপনারা এই যে এখানে কপি অপশন রয়েছে, এটাকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন পলিগন লেখা আছে, পলিগন লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এরকম অপশন আসবে, প্রথম যে পেজটা আসবে এটাতে আপনারা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারাতে চলে যাবে পলিগন, যে তাদের ওয়েবসাইটে পলিগন ব্লক চেনে, ওখানে নিয়ে যাবে। তো আমি যে অ্যাড্রেসটা কপি করেছিলাম সেই অ্যাড্রেসটা আপনারা পেস্ট করে দেবেন। কোথায় পেস্ট করবেন দেখেন, এখানে একটা সার্চ বাই অ্যাড্রেস, এখানে আপনারা পেস্ট করে দেবেন। আমি পেস্ট করছি স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড অ্যাড্রেসটা। স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে দেওয়ার পর আপনারা চলে যাবেন কোথায়, গো অপশনে চলে যাবেন। হ্যাঁ, আমরা ব্লক কন্ট্রাক্ট অ্যাড্রেসে। এবার আমি আমাদের যে ম্যাটিক বেরিয়েছে যে স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসের, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্ট্রাক্ট, আমাদের অ্যাড্রেসটা কন্ট্রাক্ট, এটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে চলে যাবেন। আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন কি অপশন আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। কন্ট্রাক্ট নেম ম্যাটিক এমটিবি, কমপ্লায়ার ভার্সন, তারপর এদিকে দেখতে পাচ্ছেন অপটিমাইন এনেবল 200 রানস, আদার সেটিংয়ে ডিফল্ট এমআইটি লাইসেন্স কমপ্লিট। ওকে, এটা আমরা দেখলাম। এবার কোডিংয়ের কিছু বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করব। কোডিংটা কিন্তু একটু দেখার বিষয় রয়েছে, আপনারা নিজেরাই এটা পুরো ডিটেলস আপনারা কিন্তু দেখতে পারবেন। এখানে কোডিং আমরা অনেক কিছু বুঝবো না, এক থেকে অনেকগুলা কোডিং রয়েছে। আমি যে মেইন যে কোডিংগুলো রয়েছে সেটা আমরা চলে যাব 179 কোডিংয়ে, 179 179 নম্বর কোডিংয়ে চলে যাব। জাস্ট ওয়েট 179, হ্যাঁ 179 নম্বর কোডিংয়ে চলে আসছি আমি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশনটা, এটা খুব ভালো করে দেখেন যে মডিফায়ার অনলি কন্ট্রাক্ট ক্রিয়েটর,
এখন এই যে স্মার্ট কন্ট্রাক্টটা, এটা দেখে অনেকে প্রশ্ন হতে পারে যে এটা তো মডিফাই করতে পারবে স্মার্ট কন্ট্রাক্ট। হ্যাঁ, মডিফাই করতে পারবে, কিন্তু পুরো বিষয়টা আগে আপনারা বুঝেন। এটা দেখে অনেকে আপনাদেরকে মানে ডিমোটিভেট করবে, কিন্তু আসলে না, বিষয়টা আগে বুঝতে হবে। মডিফায়ার অনলি কন্ট্রাক্ট ক্রিয়েটর, তার মানে কন্ট্রাক্ট ক্রিয়েটর এটাকে মডিফাই করতে পারবে, কিন্তু কি মডিফাই করতে পারবে সেটা আপনাদের জানতে হবে। নিচের অপশনটাতে একটু দেখেন, মডিফায়ার অনলি ইমপ্লিমেন্টেশন, মডিফায়ার অনলি ইমপ্লিমেন্টেশন রিকোয়ারমেন্টিং সেন্ডার। বিষয়টা বুঝতে পেরেছেন? মডিফাই করতে পারবে, কি মডিফাই করতে পারবে? এই স্মার্ট কন্ট্রাক্ট একবার যদি ডেপ্লয় হয়ে যায় সেটাকে কোনো চেঞ্জ করা যায় না, কোনো চেঞ্জ করা যাবে না, কিন্তু অ্যাড করা যাবে। মনে করেন যে ম্যাটিক ভেরিয়াসের নতুন কোনো প্ল্যান, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো আইডিয়া তারা কিন্তু এই স্মার্ট কন্ট্রাক্টে অ্যাড করতে পারবে। এই জন্যই বলা হচ্ছে স্মার্ট মডিফায়ার অনলি কন্ট্রাক্ট ক্রিয়েটর। কিন্তু কি মডিফাই করতে পারবে? জাস্ট ইমপ্লিমেন্টেশন করতে পারবে, যেটা ডেপ্লয় হয়ে গেছে সেটাতে হাত দেওয়ার কোনো সুযোগ নেই মডিফায়ারের কন্ট্রাক্ট ক্রিয়েটর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে মডিফাই করতে পারবে কন্ট্রাক্ট ক্রিয়েটর, কিন্তু কি মডিফাই করতে পারবে? শুধু অ্যাড করতে পারবে, কোনো কিছু ইমপ্লিমেন্টেশন করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না। এবার চলে আসি আমরা, আরও অনেক কিছু রয়েছে, আপনারা সেগুলো ফাংশন, পাবলিক, এগুলো অনেক কিছু রয়েছে। আমরা 204 নম্বর কোডিংয়ে চলে যাব। কত নম্বর কোডিংয়ে? 200, ওয়েট একটু আমি দেখে নিই, সরি 294 না, 214 নম্বর কোডিংয়ে চলে আসবো আমরা। 214 নম্বর কোডিংটাতে কী রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করবো। 214 নম্বর কোডিং, সবাই একটু দেখবেন 214 নম্বর কোডিংটাতে কী রয়েছে, যে ফাংশন, আমরা একটু জুম করার চেষ্টা করি, একটু ছোটো করে নিই পুরোটা। ওকে ফাইন, 214 নম্বর কোডিংটা, 179 এবং 214, এই দুইটা কোডিং দেখলে আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 214 নম্বর কোডিংয়ে কী রয়েছে? ফাংশন রিমুভ ওনারশিপ পাবলিক, ফাংশন রিমুভ ওনারশিপ পাবলিক। বিষয়টা দেখতে পাচ্ছেন, ফাংশন রিমুভ ওনারশিপ, অর্থাৎ এটার যিনি ক্রিয়েটর, ডেভেলপার বা কোনো মালিক নেই, অর্থাৎ যিনি ক্রিয়েটর ছিলেন তার ওনারশিপ কিন্তু এখান থেকে সে রিমুভ করে নিয়েছে এবং এটার পাবলিক করে দিয়েছে। অনলি কন্ট্রাক্ট ক্রিয়েটর এটাকে পাবলিক করে দিয়েছে সবার জন্য, যারা এখানে কাজ করবে সবাই এটার ওনার। ঠিক আছে, কন্ট্রাক্ট ক্রিয়েটরের কোনো পাবলিক ওনারশিপ নেই। সো এই জায়গাটায় দুইটা জিনিস আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। সো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। সো আর কোনো কোশ্চেন যদি থাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো এইটাই হলো স্মার্ট কন্ট্রাক্ট ভেরিফাইড, কিসের উপর? পলিগন ব্লকচেনে ডেপ্লয়েড। ধন্যবাদ সবাইকে।